আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি পোস্ট অফিসে। আমার একটা চিঠি আসছে। চিঠিটা বাসায় আসছিল, বাট আমি বাসায় ছিলাম না, সেজন্য তারা রাকুমান দাতো দিয়ে গেছে। আর রাকুমান দাতোটা নিয়েই আমি পোস্ট অফিসে আসছি। অনেকক্ষণ ওয়েট করতেছি, যেহেতু সকালবেলা অনেক ভিড় ছিল। তারপর আমাকে ডাকছে, আমার সিরিয়াল আসছে। আমার ডকুমেন্টসগুলো ওরা চেক করে দেখতেছে, তারপর আমাকে চিঠিটা দিবে। চিঠিটা নিয়েই আমি বের হয়ে যাচ্ছি। আর আমি বাইরে বেশিক্ষণ থাকবো না, কারণ আজকে আকাশটা অনেক মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তার উপরে পোস্ট অফিসে অনেকক্ষণ সময় লেগেছে। যতটুকু সময় আশা করছিলাম তার থেকে বেশি লাগছে, কারণ সকালবেলা অনেক ভিড় থাকে। আমি এখন বাসার দিকে যাচ্ছি। বাসা আমাদের পোস্ট অফিস থেকে বাসাটা অনেক কাছে, 10 মিনিট লাগে আসতে। আসার সময়ও দেখছেন আমি হেঁটে আসছি, এখন যাওয়ার সময় হেঁটে যাচ্ছি বাসার দিকে। বাসায় এসে আমি চেঞ্জ করে দেখতেছি যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর আমার রান্নার প্রিপারেশান নিতে হবে। ভাবলাম যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি। তারপর আমি খিচুড়ির জন্য সব কিছু প্রিপারেশান নিয়ে নিলাম। আমি চাল ডালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। তারপর বেগুন ভাজবো, বেগুনগুলোকে মেখে নিলাম। আর সাথে মটরশুঁটি, আলু, পেঁয়াজ, রসুন যা যা লাগে সব কিছু রেডি করে চুলায় প্যান বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে শুকনো উপকরণগুলো দিয়ে 2-3 মিনিট ভেজে নিব, এতে একটা স্মেল আসে। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে ব্রাউন করে ভেজে নিব। তারপর বাসায় যদি থাকে একটু বাটার দিতে পারেন, তাহলে খিচুড়িতে গ্রানটা ভালো আসে। আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে বাদামি করে ভেজে এবার ধুয়ে রাখা চাল ডালগুলো এটার সাথে অ্যাড করে ভালো করে ভেজে নিব। 2-3 মিনিট তেলের সাথে ভালো করে ভেজে নিব। আর এই চাল ডাল ভাজাটাও যত ভালো হবে, তত খিচুড়িটাও তত ঝরঝরে হবে। আমি চাল ডালগুলোকে ভালো করে ভেজে নিয়ে এটার সাথে আমি লবণ, হলুদ এবং জিরার গুঁড়া দিব পরিমাণ মতো। দিয়ে আমি আরও কিছুক্ষণ চালগুলোকে ভেজে নিব। দেখেন, ভাজাটা যত ভালো হবে আপনার খিচুড়িটাও ততই ভালো হবে। দেখেন, তারপর আমি এটার সাথে আলু, মটরশুঁটি দিব, দিয়ে ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ ভেজে নিব চালগুলোকে। চাল ডাল মটরশুঁটির কম্বিনেশন দেখতে ভালোই লাগতেছে। এখন আমি এটার সাথে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। ব্যাস, আমার ঝামেলা শেষ। এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে, দেখেন আগুনটা মিডিয়াম আঁচে আছে, মিডিয়াম আঁচে আমি রান্না করে নেব। এবার আমি পাশের চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে নিচ্ছি। মেখে রাখা বেগুনগুলো ভেজে নেব, কারণ খিচুড়ির সাথে বেগুন ভাজা, ডিম ভাজা হলে জমে যায়, আর কিছু লাগে না। আমি আমার বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে রান্নাটা করে নিচ্ছি। হেভি কোনো চিকেন, মাটন বা বিফ কোনোটা দিচ্ছি না খিচুড়িতে। আমি বেগুন ভেজে নিচ্ছি আর সাথে ডিম সিদ্ধ করে নিচ্ছি। দেখছেন ডিম বসাইছি, আর ডিমটা ভেজেও নেওয়া যায়, কিন্তু আমি সিদ্ধ নিয়েছি। এর মাঝে বেগুনগুলো ভাজতে ভাজতে আমার খিচুড়িগুলো অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখেন, মাশাআল্লাহ, অনেক ঝরঝরে হয়েছে। ওই যে বললাম, চাল ভাজাটা যত ভালো হবে তত এই খিচুড়িটা ঝরঝরে হবে। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, রান্না শেষ। আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে আমার বেগুন ভাজা, সাথে আমার গাছ দেখছেন আপনারা, গাছের কাঁচামরিচ, বোম্বাই মরিচ, লেবু, ডিম সিদ্ধ। আর কি লাগে? সাধারণ জীবনযাপন, সাধারণ খাবার দাবার। বৃষ্টির দিনে খিচুড়ি, বেগুন ভাজা,
এটা হলে জমে যায় খাওয়াটা। যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।